সময় আমি নক করে ঢুকি না। হ্যাঁ, কারণ বেসিক ভদ্রতা সভ্যতা তো কিছুই শেখনি তুমি, তাই নক করো না। কিন্তু মানুষের প্রাইভেসি বলে তো একটা ব্যাপার আছে নাকি? এই তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? আমি এই বাড়ির বড় ছেলে, বুঝলে? তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারো না, বুঝলে? বেশ করেছি বলেছি, আরো বলবো, ইউ প্লিজ গেট আউট। এটা আমার আর রায়নের পার্সোনাল স্পেস, তুমি এখানে ঢুকলেই বা কেন? তোমাকে তো আমরা কেউ অ্যালাউ করিনি। এই শিরিন শিরিন দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইভাবে কথা বলিস না। কি হয়েছে বড়দার? এলি কেন? কিছু হয়েছে? ঝাড়তে এসেছিলাম, ঝাড়তে। এত জোরে মিউজিক বাজিয়েছিস কেন তুই? আমি চালিয়েছি, আমি। ওকে বলো না, আমাকে বলো। টক টু মি, আমি চালিয়েছি। ওর মুড অফ ছিল, তাই আমি ওর মুড ঠিক করে দিচ্ছিলাম। তুমি না এসে পুরোটা কেচিয়ে দিলে, পুরোটা স্পয়েল করে দিলে। উফ বাবা, এই বাড়িতে তো শান্তি মতো কিছুই করা যায় না, এত ইন্টারফিয়ারেন্স সব কিছুতে। উফ, দুমদাম করে মানুষজন ঘরে ঢুকে পড়ছে। এই করছো কেন, ওই করছো কেন? একটু কি নিজের মতো থাকতে পারি না আমরা? আরে একটু গান শুনছিলাম, ডান্স করছিলাম, সেটাও করতে পারবো না? দাদা, ইউ প্লিজ গেট আউট, প্লিজ ডোন্ট ডিস্টার্ব আস। যত সব ডিস্টার্বিং এলিমেন্টস। আচ্ছা, তুমি এইভাবে কথা বলছো তো আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি তোমাদের এই নাচ গানটা বন্ধ করো। এই বাড়িতে এত জোরে কেউ গান শোনেও না, গায়েও না। আমি নাহলে এতদিনে তানসেন হয়ে যেতে পারতাম, জানো? আমার একেবারে খোলতাই গলা ছিল, কিন্তু দাদু এসব একদম পছন্দ করে না। রায়নকে জিজ্ঞাসা করো না, ফুল হিস্ট্রি বলে দেবে। আমি বললাম, শুনলে না তো? এবার তুমি কেস খাবে দাদুর কাছে। দাদু আসলে ফুল কেস হবে, দেখবে তখন। ধর বাবা, এত ফালতু না বকে যাও না প্লিজ, ডোন্ট ডিস্টার্ব আস। দেখো না তোমার কি হয়, আমায় এভাবে বললে তো দেখো দেখো কি হয়, দেখো। কি হলো বলতো? শিরিন আর মৈনাকের গলা পাওয়া যাচ্ছে না। দাদা নিঘাত কিছু একটা ঘটিয়েছে জেঠু, নিঘাত ঘটিয়েছে কিছু একটা। ওই তো দাদু ভাই, ও দাদু ভাই। দাদু ভাই, কি হয়েছে বাবা? হ্যাঁ রে, শিরিন চেঁচাচ্ছিল কেন? কি রে, তুই এরকম মুখ চুন করে আছিস কেন? তোকে কিছু বলেছে? ওই মেয়েটা আমাকে অপমান করেছে, খুব অপমান করেছে আমাকে। মানে কি বলেছে তোকে? না শিরিন, তোর এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। আফটার অল হিজ আ বড়দা। ওর সামনে তোকে কিছু বলতেও পারছেন, ওর সামনে বলে তুই আরো রিঅ্যাক্ট করবি। তুই জানিস না, এটাই এই বাড়িতে প্রবলেম। কেউ নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবে না, কারোর কোনো ফ্রিডম নেই, কোনো প্রাইভেসি নেই। শোন রায়, তুই এসবে ইউজ টু হতে পারিস, কিন্তু আমি পারবো না। আমার ফ্রিডমে যদি কেউ ইন্টারফেয়ার করে, আমি সেটা মেনে নেব না। তার চেয়ে চল না, আমি আর তুই অন্য কোথাও গিয়ে একসাথে থাকি। চল না, আমরা লিভ ইন করি। জাস্ট ভাব, দাদুর কোনো ভয় নেই। এখানে যাচ্ছ কেন, ওখানে যাচ্ছ কেন, এটা করছো কেন, ওটা করছো কেন, মিউজিক এত জোরে শুনছো কেন, এইসব করেছো কেন, নাচছো কেন, গাইছো কেন, এইসব চাপই থাকবে না রায়ন। আমরা ফ্রিলি থাকতে পারবো। শোন, আমি না সবটা বুঝে নেবো, তুই জাস্ট এই বাড়ি থেকে বেরিয়ে আয়, বাকি পুরোটা আমি বুঝে নেবো।